আমার মেয়েকে ওই স্নেহা এই যে খেলনাটা দিয়েছে, মানে ওর ঠাম্মা পাঠিয়েছে আর কি। ওর দিদা হচ্ছে ঠাকুরমা হয়, ঠাকুরমা হয়। তো মেলা গেছে, তো মেলায় এই যে কিনে রেখেছিল, এখন স্নেহার কাছে পাঠিয়েছে। তো প্রথম যখন দিচ্ছিল আমার মেয়ে বলছে না আমি তো নেবো না, মা ভোগবে, নিল না। এবার আমি যখন গেছি ওদের কাছে তখন এই খেলনাটা দিয়েছে। তো যাওয়ার সময় ওকে মানে জোর করে দিয়ে দিচ্ছে ব্যাগে, যে আমি নেবো না, এটা তোর জিনিস, আমি কেন নেব। তো আমি বাধ্য হয়ে নিলাম। ও ভেবেছে ওর জিনিস, ও মানে কেন নেবে আর কি। গুড মর্নিং। আর সময় এখন হচ্ছে 9:30। বাচ্চাদেরকে ছুটি দিলাম। আজকে হচ্ছে 17 তারিখ, এপ্রিলের 17 তারিখ। বাচ্চাগুলোর সাথে তো যায়, কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে। সকাল থেকে কি কি কাজ করেছি দেখাচ্ছি। কি হলো? হ্যাঁ কি হলো? কি ছুটি দিদিমণি যাচ্ছে? আকাশে মেঘ জমেছে। কালকে এত বেশি বেশি মেঘ করেছিল, মনে হচ্ছিল যেন ভীষণ বৃষ্টি হবে, সেই সাথে মেঘ গর্জনও করছিল, কিন্তু কালকের বৃষ্টি হয়নি। আজকে দেখা যাক এখন কি হয়। ওই একটা খুপি, এ একটা খুপি, আর ওই বেগুন গাছের নিচে একটা খুপি, এইগুলোতে লাগানো হয়েছে সকাল থেকে। কুমড়োর দানা লাগানো হয়েছে, আমি পাচ্ছিলাম না, রাহির পাপা গুছিয়ে রেখেছে। কদিন ধরে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, সে লোক গুছিয়ে রেখেছে আর কি। এই যে পাঙাশ ট্যাংরা বাড়ির পুকুর থেকে ছিপ ফেলে ধরেছে, ও ঠাকুরমা তো দিয়ে গেল, তো এখনও কাটিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘেরিতে গিয়েছিল রাহি পাপা, এসেই দেখি এইগুলোতে লাঠি বেঁধে দিয়েছে। কালকে আমি এগুলোতে সার জল দিয়েছি, তো যাই হোক গাছগুলোতে দেখি লাঠি দিয়েছে। কালকে সন্ধ্যেবেলা আমার একটু ঝামেলা করেছি, আমি এত কষ্ট করে করেছি, তুমি কিছু দিচ্ছ না বেঁধে টেঁধে। তো ওই জন্য দেখি সকালবেলার থেকে শুরু করে দিয়েছে কাজ। আপাতত উঠতে থাকুক, তারপরে আর কি মাচা করবে। আজকে এত বেশি ফুল ফুটেছে, কি যে ভালো দেখাচ্ছে যে কি বলবো, অনেক একদম ফুল ফুটেছে। আয় আয় আয়, এটা হচ্ছে ঘেরির মাছ, একটা বেলে মাছ, 2-4টে চিংড়ি মাছ আছে। আসলে ওই যে বক্সটা দেখছেন, ওই বক্সটা কিন্তু আসলেই আমরা নিজেদের পছন্দ মতো করিনি আর কি। আসলে আমাদের সিঁড়িটা দেখুন একটু অন্য ধাঁচের। এই যে সিঁড়ি উঠে গেল, গিয়ে দেখা যায় যে সিঁড়ি এইভাবে এসে আবার এইভাবে চলে আসে, তাই না? মিস্ত্রিরা কিন্তু ওটাই করবে বলে এই যে এখান থেকে এই পর্যন্ত এসে তারপরে আবার এখান থেকে রড বের করেছিল, যাতে এই সিঁড়ি এখান থেকে টেনে এখানে আনতে পারে। কিন্তু আমি আর রাহির পাপা মিস্ত্রিদেরকে একরকম জোর করে সিঁড়ি ওইখান থেকে ওইভাবে তুলে দিয়েছি, যাতে ওইখান থেকে আমরা একটু ঠাকুরঘর করতে পারি। আর সেই কারণে কিন্তু যেহেতু মিস্ত্রিদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে ওইভাবে যেহেতু সিঁড়িটা উঠেছে, ওই জন্য কিন্তু এখানে বক্সটা হয়ে গেছে। মানে এটা কিন্তু ইচ্ছে করে করা হয়নি, তো যেহেতু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যেগুলো বছরে একবার দরকার, মানে শীতের জিনিস, সেইগুলোই আর কি তুলে রাখবো যখন আমরা বক্স টাইপের করব। মানে হয় না যে স্লাইড জানলার মতো যে বক্সগুলো হয়, যেটা বলছি বুঝতেই পারছেন, সারা বছর যেগুলো লাগে না সেগুলোই আর কি ওখানে রাখবো, ভালো হবে। কিন্তু আপাতত বই রেখেছি, তার কারণ হচ্ছে ওখানে আপাতত আমরা ওইসবগুলো করতে পারছি না, ওই জন্য বই রেখেছি। অনেকে বলেছেন তেল চিট পড়বে, তো এখানে যেহেতু খুব একটা রান্না হয় না, দ্বিতীয়ত রাহির বাবা ওই যে দিয়েছে পর্দা লাগানোর জন্য, পর্দা লাগালেও কিন্তু তেল চিটটা ওই মানে পড়বে না। আর এখনও পর্যন্ত আমাদের ঘরের মধ্যে ইঁদুর দেখা যায়নি, তো সেই হিসেবে আমি একটু নিশ্চিন্ত হয়েই আর কি দিয়েছি ওখানে। তো জানি না পরের দিকে ইঁদুর আসবে কিনা, এই কারণেই কিন্তু ওইখানে বক্স হয়ে গেছে। আর এমনি এই যে সিঁড়ির নিচে যে বক্সটা, এটা তো নর্মালি হবে। তারপরে ওই যে সামসেট, এই ঘরের সামসেট, এগুলো কিন্তু এমনি মানে আমরা ইচ্ছা করে করেছি, যাতে ভবিষ্যতে বক্স করে আমরা ওখানে জিনিসপত্র রাখতে পারি, কিন্তু এটা হয়ে গেছে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো যখন হয়েই গেল, তো ভাবলাম ওদের সঙ্গে এটাও বক্স করে ফেলবো। তো আপাতত এখানে তো জামা কাপড় কিছু রাখা যাচ্ছে না, ওই জন্য বইগুলো রেখে দিলাম, কারণ উপরে ঠাকুর ঘরে আমি পুজো দিতে পারছিলাম না, যেহেতু এই ঘরটায় আমি আবার মানে খাটে ঘুরিয়ে নিয়েছি, ওই জন্য। এই হচ্ছে মেন ব্যাপার এইখানে বক্স হওয়ার। বাকি উপরের ঘর করার ব্যাপার,
তো রাহির বাবা ওখানে ওই কিছু পড়াশুনো করছে, মানে পড়াতে যাবে, নোটপত্র কিছু তৈরি করছে আর কি। আজকে সকাল থেকে টিউশন নেই। তো যাই হোক, যেটা বলার যে রইল বাকি উপরে ঘর করার ব্যাপারটা। আসলে আমরা এমনিতেই উপরে ঘর করতে পারতাম না, যার জন্য আমাদের ওই যে বাথরুমের ওই উপরের দিকটা আর কি ভেবেছিলাম যে একটু স্টোর রুম মতো ছোট্ট দেখে করব, সেটাও আমরা পেরে উঠলাম না। যেহেতু প্রায় 1,02,000 টাকা আমরা ঋণ নিয়েছি, তো ওই জন্য আপনারা জানেন যে কোনো চাকরি না, ব্যবসা না, তার মধ্যে থেকেও কিভাবে যে ম্যানেজ করে আমরা প্রতি মাসে 10-12 হাজার টাকা করে সুদ গুনছি, যে একমাত্র আমরাই জানি আর কি কতটা প্রেশারের উপর দিয়ে আর কি প্রতিটা মাস কাটাতে হচ্ছে। তো ওই জন্যই আমরা আপাতত ঠাকুর ঘরের উপরে অনেক কাজ বাকি আছে, মানে ফাঁকা আছে, সেটাই এখনও কমপ্লিট করতে পারছি না। তো ওই কারণে উপরে ঘর করার ব্যাপারটা আমরা অতটা ভাবছি না, আর করলে তো ভালোই আর কি, ওখানে সমস্ত কিছু রাখা যেত। সেই জন্যই কিন্তু আমরা সানসেট করেছি, যাতে জিনিসপত্র ওখানে তুলে রাখা যায়। এইটাই হচ্ছে ব্যাপার। আর সব কিছু পেরে ওঠার একটা ব্যাপার থাকে। আমরা এই যে একদম মানে প্লাস্টার করে ভয়েস সিমেন্ট দিয়েছি, মানে কি বলবো, একটা ভালো মানে ভেতরটা, মানে ঘরের ভেতর দিকগুলো একটু ভালো করে নিয়েছি, তার জন্যে কিন্তু আমাদের এই এতগুলো টাকা গুনতে হচ্ছে। এমনিই যারা ব্যবসা করে চাকরি করে তাদেরই দেখা যায় যে 10-12 হাজার টাকা করে মাসে মাসে টানতে তারা হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? তো এমনি আবার শেষ দিকে আর কি মাসখানি আগে আমরা আবার 40,000 টাকা নিলাম, নিয়ে আবার কিছু আবার দিতে হলো, কেননা এমার্জেন্সি যেগুলো সেগুলো দিতেই হচ্ছে। তো ওই জন্য আগে 9,500 টাকা করে দিতে হতো, এখন প্রায় 12,000 টাকা পৌঁছে গেছে আর কি। হ্যাঁ, তো ওরকম পৌঁছে গেছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হবে ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই ভবিষ্যতে সব কিছু হবে। আমাদেরও তো ইচ্ছা করে, আপনারা যেটা বলছেন অবশ্যই আমাদেরও ইচ্ছা করে। তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই হবে, গুরুজনের আশীর্বাদ অবশ্যই হয়। এটা হচ্ছে শাক আলু মাখিয়েছি একটু লবণ দিয়ে, শাক আলু। এবার আমরা খাবো। একটাই আলু এত বড়। মেয়ে রান্না করার সময় ভীষণ ভেজাল করছিল, যার জন্য ফোন দিয়েছিলাম ওকে, আর আমি চটপট রান্না করে নিয়েছি। টমেটো, আলু আর পাঙাশ মাছ, আর সাথে একটা যে কিছুটা কাঁকড়া দিয়ে গিয়েছিল, তো কিছুটা কেটেছি আমি, আর কালকের জন্য কিছু রেখেছি। কাঁকড়া রেখে দিলে এমনি 2-1 দিন বেঁচে থাকে। তো যাই হোক, এটার জন্য কালকে রেখে দিলাম। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন।